এক অশান্ত সময়ের সাক্ষী হলো ইন্দোনেশিয়া। দেশটির সামরিক আইন সংশোধন করে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সুযোগ করে দিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে রাজধানী জাকার্তায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হওয়া হাজারো মানুষ ব্যানার হাতে স্লোগান দিচ্ছে, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাও। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকে। জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয়েছে জনতাকে। বিক্ষোভকারীদের দাবি, এই সংশোধনী গণতন্ত্রের চেতনার বিরুদ্ধে, যা দেশকে স্বৈরতন্ত্রের অন্ধকারে ঠেলে দিতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, ইন্দোনেশিয়া হয়তো ফিরে যাচ্ছে সেই অতীতের দিকে, যেখানে সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার নয়, প্রশাসনেও প্রভাব বিস্তার করত। সরকার দাবি করছে ভূরাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক নিরাপত্তা সংকট এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য সামরিক বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা দিতে হবে। সম্প্রতি সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা ইন্দোনেশিয়ায় বাড়তে শুরু করেছে, যা সামরিক বাহিনীর হস্তক্ষেপকে জরুরি করে তুলেছে বলে সরকারের ব্যাখ্যা। প্রতিরক্ষামন্ত্রী সাফরি শামসুদ্দিন বলেন, সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই পরিবর্তন প্রয়োজন। বিশ্ব এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ইন্দোনেশিয়াকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এছাড়া সরকারের যুক্তি হলো, বিভিন্ন মন্ত্রণালয়ে দক্ষ নেতৃত্বের অভাব রয়েছে। সামরিক বাহিনীর প্রশিক্ষিত ও অনভিজ্ঞ কর্মকর্তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিলে সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে মূলত সামরিক বাহিনীর রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব আরও বিস্তৃত হবে। সম্প্রতি ইন্দোনেশিয়ার পার্লামেন্ট 2004 সালের সশস্ত্র বাহিনী আইনে পরিবর্তন এনেছে। নতুন সংবিধান অনুযায়ী কর্মরত সামরিক কর্মকর্তারা এখন থেকে বেসামরিক প্রশাসনের উচ্চ পদে নিয়োগ পেতে পারেন। পাশাপাশি 4 তারকা জেনারেলদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 63 করা হয়েছে এবং আনুষ্ঠানিক সেনা সদস্যদের অবসরের বয়স নির্ধারণ করা হয়েছে 55। এই সংশোধনী প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নেতৃত্বাধীন সরকারই বাস্তবায়ন করেছে। সাবেক জেনারেল একসময় স্বৈরশাসক সুহার্তোর জামাতা ছিলেন, যিনি 32 বছর ধরে ইন্দোনেশিয়ায় কঠোর সামরিক শাসন কায়েম রেখেছিলেন। বিশ্লেষকদের মতে, নতুন আইনটি সেই পুরনো স্বৈরতান্ত্রিক শাসনের ছায়া ফিরিয়ে আনতে পারে। এত বড় পরিবর্তন আনতে সংসদে অভিযোগ উঠেছে। গণতন্ত্রকামী কর্মীদের দাবি, গত 15 মার্চ রাজধানী জাকার্তার একটি 5 তারকা হোটেলে গোপন বৈঠক করে এই আইন চূড়ান্ত করা হয়। সংসদে বিলটি পাশ হওয়ার মাত্র 1 মাস আগে প্রেসিডেন্ট সংসদে অনুমোদন দেন, যা জনমতে ক্ষোভের সৃষ্টি করেছে। 1965 সালে সামরিক অভ্যুত্থানের পর সুহার্তো ক্ষমতায় আসেন এবং সামরিক শাসনের নামে হাজার হাজার কমিউনিস্ট ও বামপন্থী নেতাকর্মীকে হত্যা করা হয়। সে সময় সেনাবাহিনী প্রশাসন ও প্রতিরক্ষার দুটো ক্ষেত্রেই শক্ত অবস্থান ধরে রেখেছিল। এই সংশোধনী 1998 সালের গণতান্ত্রিক সংস্কারের বিপরীত। এটি স্বৈরতন্ত্র পুনঃস্থাপনের পথ খুলে দিচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার সংগঠন ইম্পার্শিয়ালের পরিচালক আল আরাফ। এছাড়া এই আইন সংসদীয় গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করবে বলে সতর্ক করেছেন ইন্দোনেশিয়ার কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের গবেষক ডমিনিক নিকি ফাহরিজাল। এখন যা ঘটছে তা যেন সেই পুরনো সময়েরই প্রতিচ্ছবি বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়া শাখার প্রধান ওসমান হামিদ। তিনি একসময় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকের পরিস্থিতি দেখে তিনি বলছেন, সেই সময় মানুষ গুম হতো, অনেকে আর ফিরে আসেনি, সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হচ্ছে।